আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার থেকে সেন্টেন্স ট্রান্সফরমেশন পার্টে পড়াবো ভয়েস চেঞ্জ। আজকের ক্লাসটি মূলত সেন্টেন্স ট্রান্সফরমেশন বা সেন্টেন্স চেঞ্জিং এর ভিডিও পার্ট 13 অর্থাৎ লাস্ট পার্ট শেষ পর্ব। আজকে শেষ পর্ব মূলত হবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করার রুলস এবং এক্সাম্পলস। ডিয়ার লার্নার্স, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করার জন্য শুরুতেই বেসিক একটি ডিসকাশন বা আলোচনা করা হবে, যেটি অবশ্যই বুঝতে হবে। বেসিক ডিসকাশনটি হবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে। যেহেতু ভয়েস চেঞ্জ করার জন্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট অবশ্যই জানতে হয়। সাবজেক্ট বা কর্তা কাকে বলে? সাবজেক্ট হলো সেই ব্যক্তি, বস্তু বা বিষয় যে কাজটি সম্পাদন করে, যিনি কাজটি সম্পাদন করে সেটি হচ্ছে সাবজেক্ট। উদাহরণটি দেখাচ্ছি, যেমন রাফি ইটস ম্যাঙ্গোস। এখানে ইটস মানে খাওয়া, খাওয়ার কাজটি কে করছে? রাফি। যে কাজটি সম্পাদন করছে সেই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট চেনার শর্টকাট একটি উপায় দেখাচ্ছি, যেমন সাবজেক্ট চেনার জন্য শর্ট টেকনিক বা শর্টকাট উপায় হচ্ছে কোনো সেন্টেন্সের মেন ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে শব্দটি উত্তর হিসেবে পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। যেমন রাফি ইটস ম্যাঙ্গোস, রাফি আম খায়। এটিকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি, কে খায় সিঙ্গুলার হলে কে দিয়ে প্রশ্ন করতে হবে, আর প্লুরাল হলে কারা দিয়ে প্রশ্ন করতে হবে। কে আম খায়? রাফি। সুতরাং রাফি হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। ডিয়ার লার্নার্স, অবজেক্ট বা কর্ম কাকে বলে? ভার্ব বা ক্রিয়া যে ব্যক্তি, বস্তু বা বিষয়কে কেন্দ্র করে সংগঠিত হয়। অর্থাৎ ক্রিয়া বা ভার্ব বা কাজটি যে বিষয়, যে ব্যক্তি, বস্তু বা বিষয়কে কেন্দ্র করে সংগঠিত হয়, সেই ব্যক্তি, বস্তু বা বিষয়ই হচ্ছে অবজেক্ট। এটি হচ্ছে অবজেক্টের সংজ্ঞা। যেমন সুমন ড্রিঙ্কস ক্লিন ওয়াটার। সুমন পরিষ্কার বা বিশুদ্ধ পানি পান করে। এখানে ড্রিঙ্কস মানে পান করা। এই কাজটি সংগঠিত হয়েছে কোনটিকে কেন্দ্র করে? ক্লিন ওয়াটারকে কেন্দ্র করে। ক্লিন ওয়াটার যদি না বসানো হয় তাহলে সুমন ড্রিঙ্কস বললে এটি সম্পন্ন হয় না, বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে এই যে কাজটি যেটিকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে সেটি হচ্ছে অবজেক্ট। কোনটিকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে? ক্লিন ওয়াটারকে কেন্দ্র করে। ডিয়ার লার্নার্স, কারণ ড্রিঙ্কস মানে খাওয়া আর কাজটি করছে কে? সুমন। ক্লিন ওয়াটারকে কেন্দ্র করে, অর্থাৎ ক্লিন ওয়াটারকে কেন্দ্র করে ড্রিঙ্ক বা পান করার কাজটি সম্পন্ন হয়েছে। এই কারণে ক্লিন ওয়াটার হচ্ছে অবজেক্ট। আর এটি হচ্ছে অবজেক্টের সংজ্ঞা। আর অবজেক্ট চিনার উপায় হচ্ছে কোনটি? শর্ট টেকনিক কোনটি? কোন সেন্টেন্সের মেন ভার্বকে কি বা কাকে বা কাদেরকে দিয়ে যদি প্রশ্ন করি, যে শব্দটি উত্তর হিসেবে পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। এই শর্টকাট উপায়টি মনে রাখতে হবে। কোনো সেন্টেন্সের মেন ভার্বকে কখনো কি দিয়ে, কখনো কাকে দিয়ে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যে শব্দটি পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। এটি হচ্ছে মূলত টেকনিক। যেমন এখানে এই অবজেক্ট আমরা দেখিয়েছি, যেমন সুমন ড্রিঙ্কস ক্লিন ওয়াটার। সুমন বিশুদ্ধ পানি পান করে। কি পান করে? বিশুদ্ধ পানি, ক্লিন ওয়াটার। এখানে ক্লিন ওয়াটার হচ্ছে
অবজেক্ট। ডিয়ার লার্নার্স, ভার্ব কাকে বলে এটিও জানতে হবে ভালোভাবে। যেমন ভার্ব হলো সেই শব্দ যা কোনো কাজ বা অ্যাকশন সংঘটিত করে, বা ভার্ব সবসময় অ্যাকশন বা কাজ সংঘটিত করে না। ভার্ব অনেক সময় কি করে, অবস্থা, পরিচয় বা গুণের সাথে যুক্ত সাবজেক্টের সঙ্গে অবস্থা, পরিচয় বা গুণ যুক্ত করে, এটিকে তখন লিঙ্কিং ভার্ব বলা হয়। অর্থাৎ সব ধরনের ভার্ব কিন্তু কাজ প্রকাশ করে না। কোনো কোনো ভার্ব আছে সাবজেক্টের অবস্থা বোঝায়, পরিচয় বোঝায় বা গুণের সাথে গুণ বোঝায়। যেমন প্রথম ভার্বটি ইটস, এটি হচ্ছে অ্যাকশন ভার্ব। যেমন হি ইটস রাইস, সে ভাত খায়, এখানে কিন্তু সে কাজ করছে। আবার হি ইজ এ স্টুডেন্ট, এখানে ইজ ভার্বটি কিন্তু কোনো অ্যাকশন বা কাজ করছে না, এটি জাস্ট কি করছে, পরিচয় প্রকাশ করছে। হি অর্থাৎ তার পরিচয় প্রকাশ করছে, সে কি, সে একজন ছাত্র। তাহলে এই যে ইজ বি ভার্বটি, এটি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি করে, পরিচয় প্রকাশ করে, অবস্থা প্রকাশ করে অথবা গুণ প্রকাশ করে। যে ভার্ব দিয়ে সেগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা, লিঙ্কিং ভার্বের চার্ট আমরা দেখব কোনগুলো পরিচয়, গুণ বা অবস্থা প্রকাশ করে। তার আগে ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া কাকে বলে এটি জানতে হবে। কারণ প্যাসিভ ভয়েস করতে গেলে ট্রানজিটিভ ভার্ব জানতে হবে। কেন? কারণ এটি যেমন ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যে ভার্ব কোনো কাজ সম্পন্ন করতে অবজেক্টের প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ প্যাসিভ ভয়েস করতে গেলে অবশ্যই সাবজেক্ট অবজেক্টের প্রয়োজন পড়ে, আর যে ভার্বের অবজেক্ট থাকে সে ভার্বটিকে ট্রানজিটিভ ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্ব কেন জানতে হবে? ট্রানজিটিভ ভার্ব ছাড়া প্যাসিভ ভয়েস হয় না। যেমন সুমন ড্রিঙ্কস ক্লিন ওয়াটার, এখানে ড্রিঙ্কস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এটির অবজেক্ট আছে। অবজেক্ট কোনটি? ক্লিন ওয়াটার। এখানে ড্রিঙ্কস কাজটি সম্পন্ন করতে ক্লিন ওয়াটার অবজেক্টের দরকার হয়েছে, তাই ড্রিঙ্কস হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব আমরা ট্রানজিটিভ ভার্ব জানলাম, আর লিঙ্কিং ভার্ব কি করে, সাবজেক্টের অবস্থা, পরিচয় বা গুণ প্রকাশ করে। লিঙ্কিং ভার্ব কোনগুলো সেগুলো আমরা জানবো। এর আগে ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে জেনে নিই। যেমন ইনট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্ট থাকে না, অর্থাৎ এবং ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট না থাকার কারণে এটির প্যাসিভ ভয়েসও হয় না। যেমন হি স্লিপস, সে ঘুমায়, এখানে এটির প্যাসিভ কেন হবে না? এটির অবজেক্ট নেই। অ্যাক্টিভ সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে তাহলে কিন্তু প্যাসিভ বানানো যায় না। তাহলে মনে রাখতে হবে, যে সেন্টেন্সে অবজেক্ট নেই সেই সেন্টেন্সের ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলে, আর ইনট্রানজিটিভ ভার্ব থাকলে অবজেক্ট না থাকার কারণে সে সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস হবে না। ডিয়ার লার্নার্স, লিঙ্কিং ভার্ব হলে সাধারণত অবজেক্ট থাকে না। কেন অবজেক্ট থাকে না এটি ব্যাখ্যা করছি। যেমন লিঙ্কিং ভার্ব সাবজেক্টকে তার অবস্থা, পরিচয় বা গুণের সাথে যুক্ত করে। অর্থাৎ লিঙ্কিং ভার্ব সাবজেক্টের কখনো অবস্থা বোঝায়, পরিচয় বোঝায় বা গুণ প্রকাশ করে। এগুলো অ্যাকশন করে না, অবজেক্ট থাকে না বা নেয় না, বরং কমপ্লিমেন্ট গ্রহণ করে, বা এগুলোর এই লিঙ্কিং ভার্বের পরে যেগুলো থাকে এগুলোকে কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট, এগুলো অবজেক্ট নয়, এগুলো কমপ্লিমেন্ট হওয়ার কারণে, অবজেক্ট না হওয়ার কারণে এই লিঙ্কিং ভার্বযুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হয় না। যেমন হি ইজ এ টিচার, এখানে ইজ যে বি ভার্বটি এটি কিন্তু এখানে লিঙ্কিং ভার্ব, এটি কিন্তু এখানে অক্সিলিয়ারি ভার্ব নয়, এটি এখানে লিঙ্কিং ভার্ব। এই বি ভার্ব যখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু এটির প্যাসিভ ভয়েস হবে। এখানে হি ইজ এ টিচার, এখানে হি সাবজেক্টের পরিচয় প্রকাশ করছে এই লিঙ্কিং ভার্বটি, এই কারণে এটি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি করে? পরিচয় প্রকাশ করে, অবস্থা প্রকাশ করে অথবা গুণ প্রকাশ করে। গুণ কিভাবে প্রকাশ করে? যেমন হি ইজ গুড বললে এখানে ইজ হবে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্ব যুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হবে না। ডিয়ার লার্নার্স, হি বিকেম এ টিচার, এখানেও কিন্তু বিকেম হচ্ছে লিঙ্কিং ভার্ব,
হি বিকেম এ টিচার, এখানে তার অবস্থা বোঝাচ্ছে, এটিও প্যাসিভ ভয়েস হবে না। এখানে টিচার হচ্ছে মূলত কমপ্লিমেন্ট, এটি অবজেক্ট নয়, যেহেতু এর আগে যে ভার্বটি আছে ইজ, ভি, ইজ, বিকাম, এগুলো অ্যাকশন বা কাজ প্রকাশ করছে না, এগুলো জাস্ট সাবজেক্টের অবস্থা, পরিচয় বা গুণ প্রকাশ করে বিদায় এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। ডিয়ার লার্নার্স, লিঙ্কিং ভার্ব, ইন্ট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব কেন জানতে হবে? লিঙ্কিং ভার্ব যুক্ত বাক্য কখনোই প্যাসিভ হবে না। ইন্ট্রানজিটিভ ভার্ব থাকলে বাক্যে সেটিও প্যাসিভ হবে না, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব থাকলে প্যাসিভ হবে। এই কারণে এই বেসিক বিষয়গুলো অবশ্যই জানতে হবে। ডিয়ার লার্নার্স, লিঙ্কিং ভার্বসগুলো কোনগুলো এগুলো জেনে রাখলে তাইলে আরো সহজ হবে। লিঙ্কিং ভার্ব সাধারণত বি ভার্বগুলো লিঙ্কিং ভার্বের কাজ করে, যখন এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় না তখন এই বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হয় সাবজেক্টের অবস্থা, গুণ বা পরিচয় প্রকাশ করার জন্য। বি ভার্বগুলো কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এছাড়া আরো কিছু ভার্ব আছে, যেমন সিম, বিকাম, অ্যাপিয়ার, ফিল, লুক, স্মেল, টেস্ট, সাউন্ড, রিমেইন, স্টে, গ্রো, রান, গেট, এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে কিছু ভার্ব আছে যেমন ফিল, লুক, স্মেল, টেস্ট, সাউন্ড, গ্রো, টার্ন, গেট, এগুলো লিঙ্কিং ভার্ব ও অ্যাকশন ভার্ব দুইভাবেই ব্যবহৃত হতে পারে। অর্থাৎ যখন এগুলো লিঙ্কিং ভার্ব হয় তখন অবজেক্ট থাকে না, প্যাসিভ ভয়েসও এই সেন্টেন্সগুলোর হয় না। আবার যখন এগুলো অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহার হয়, কোনগুলো? এই যে এই ভার্বগুলো ফিল, লুক থেকে এই যে গেট পর্যন্ত, এই ভার্বগুলো অ্যাকশনও হতে পারে, লিঙ্কিংও হতে পারে। তাহলে যখন এগুলো লিঙ্কিং ভার্ব অর্থাৎ অবস্থা, গুণ বা পরিচয় প্রকাশ করবে তখন এগুলোর প্যাসিভ ভয়েস হবে না। আবার যখন এগুলো অ্যাকশন ভার্বের কাজ করবে তখন অবজেক্ট থাকে আর প্যাসিভ ভয়েস হবে। ডিয়ার লার্নার্স, এখন দেখাবো সেন্টেন্স ভিত্তিক প্যাসিভ ভয়েস করার কিছু রুলস এবং অ্যাক্টিভ ভয়েস করার কিছু রুলস। যেমন রুলস অফ ভয়েস চেঞ্জিং এ প্রথম রুলটি হচ্ছে প্যাসিভ ভয়েস অফ অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্স আমরা জানি দুই প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। প্রথম দেখাচ্ছি অ্যাসারেটিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় সেটি কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার মূল নিয়মগুলো হচ্ছে, শুরুতেই অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। ডিয়ার লার্নার, শুরুতেই অবজেক্ট সাবজেক্ট কেন আলোচনা করেছি? এগুলো সব সময় এগুলো কমন রুল। যেমন ভয়েস চেঞ্জ করার জন্য শুরুতে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে, তারপর প্যাসিভ ভয়েসের টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে। টেন্স ও পার্সন অনুযায়ী কোন টেন্স হলে অবজেক্টকে সাবজেক্ট করার পরে কোন টেন্স হলে কোন অক্সিলিয়ারি ভার্ব বসবে, এটি চার্ট আমি দেখাচ্ছি এখনই। যেমন অক্সিলিয়ারি ভার্বের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। সাধারণত অ্যাক্টিভ ভয়েসে কিছু ম্যাক্সিমাম অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ বিশেষ করে বি ভার্বের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না, কিন্তু প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্বের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। এভাবে এই বিষয়গুলো কমন মনে রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়। সবশেষে প্যাসিভ ভয়েসে এজেন্ট বোঝাতে অর্থাৎ অবজেক্ট যেটি বসবে এই অবজেক্টের আগে বাই বসে। কিছু ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট বা কজ বোঝাতে উইথ বা টু কখনো কখনো বসে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট তার আগে বাই বসে। তো ডিয়ার লার্নার্স, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বেসিক রুল। এই রুলটি বেসিকভাবে কাজ করবে। যেমন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই প্লাস অবজেক্ট। এটি সব ক্ষেত্রেই ঠিক থাকবে, কিছু ব্যতিক্রম
ছাড়া। তাহলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কোনগুলো, এই চারটি একটু বলে নিচ্ছি। যেমন প্যাসিভ ভয়েস গঠনের সময় টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। এগুলো কোনগুলো? যদি অ্যাক্টিভ ভয়েসটি থেকে প্যাসিভ ভয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে যদি প্যাসিভ করতে হয়, প্যাসিভ ভয়েসেস অবজেক্টের সাবজেক্ট করার পরে অক্সিলারি ভার্ব বসবে এম ইজ আর। এম ইজ আর আমরা জানতাম যে অ্যাক্টিভ ভয়েসে কন্টিনিউয়াস টেন্সে বসে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে অবজেক্টকে সাবজেক্ট করার পর প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। আর এটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এম বিং হবে, ইজ বিং হবে অথবা আর বিং হবে। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসতো, কিন্তু প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এটি তো সব ক্ষেত্রেই ঠিক থাকবে। যেমন পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যাক্টিভ ভয়েসে ওয়াজ ওয়ার বসে না, কিন্তু প্যাসিভ ভয়েসে পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলা ওয়াজ বা ওয়ার বসে অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওয়াজ বিং বা ওয়ার বিং বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এবং পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। মূলত অ্যাক্টিভ ভয়েসে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, আর পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে হ্যাড বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আর ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস সাধারণত ব্যবহার করা হয় না। ফিউচার পারফেক্ট টেন্স যদি প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে শ্যাল হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ডিয়ার লার্নার্স, এগুলো ছিল টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েস করার জন্য অক্সিলিয়ারি ভার্ব, যেগুলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করার পর এই অক্সিলিয়ারি ভার্বগুলো বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট হয়, তার পূর্বে সাধারণত বাই বসে। এটি হচ্ছে বেসিক স্ট্রাকচার। ডিয়ার লার্নার্স, আরেকটি নোট অর্থাৎ ইম্পর্টেন্ট নোট মনে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস সাধারণত করা হয় না বা প্রয়োজন পড়ে না বা করা দরকার নেই। প্যাসিভ ভয়েস অফ অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। শুরুতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্যাসিভ ভয়েস অফ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আমরা স্ট্রাকচার কি বা রুলস আমরা শুরুতেই আলোচনা করেছি, এই কখন কোনটি হবে আলোচনা করেছি। এখন উদাহরণ দেখাচ্ছি, বোর্ড এক্সাম্পল দেখাচ্ছি, যেটি ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। যেমন অ্যাক্টিভ ভয়েসটিতে আছে অ্যাট দ্যাট টাইম হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার। ডিয়ার লার্নার্স, এটি একটি অ্যাসারেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটিকে প্যাসিভ ভয়েস করার জন্য শুরুতেই যে রুলের আলোচনা করেছি সেটি হচ্ছে এই অ্যাক্টিভ ভয়েসটির অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে অবজেক্ট কোনটি? তাহলে অবজেক্ট কিভাবে পাবো? কোন সেন্টেন্সের ভার্ব কোনটি? ভার্ব হচ্ছে আস্কড, জিজ্ঞেস করলো। তাহলে অবজেক্ট বের করার উপায় কি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। যেমন অ্যাট দ্যাট টাইম, তখন, হিজ মাদার তার মা, আস্কড তাকে জিজ্ঞেস করলো, হিম তাকে। কাকে জিজ্ঞেস করলো? তাকে। তাহলে হিম হচ্ছে মূলত এখানে সেন্টেন্সটির অবজেক্ট। আস্কড জিজ্ঞেস করলো, কাকে জিজ্ঞেস করলো? তাকে জিজ্ঞেস করলো, হিম। এই অবজেক্ট কি, যে অবজেক্টটি যেহেতু পেয়েছি অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। হিমের সাবজেক্ট হচ্ছে হি। তাহলে অ্যাট দ্যাট টাইম হি, এখানে প্যাসিভ ভয়েসে আমি লিখেছি অ্যাট দ্যাট টাইম হি। অ্যাট দ্যাট টাইম হচ্ছে অতিরিক্ত সময় প্রকাশ হবে বা অ্যাডভার্ব একটি অংশ, এটি আলাদাভাবে বসিয়ে দিয়েছি। বসানোর পরে যেখানে আছে সেখানেই প্রথমে বসিয়ে দিয়েছি। তারপরে এই যে আস্কডের পরে যে অবজেক্টটি আছে, আস্কডকে কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্টটি পেয়েছি, এই অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে বসিয়েছি হি। অবজেক্ট হিমের সাবজেক্ট হচ্ছে হি। সাবজেক্ট বসানোর পরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে।
তাহলে এটি কোন টেন্সে আছে? আস্কড পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে এখানে অক্সিলারি ভার্ব কি বসে? আমরা বলেছি ওয়াজ বসে, সাবজেক্টের পরে ওয়াজ বসিয়েছি। অক্সিলারি ভার্ব বসানোর পরই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আস্কডের পাস্ট পার্টিসিপল আস্কড হবে, যা আছে তাই। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করেছি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়েছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়েছি, তারপরে এখানে ফর এ গ্লাস অফ ওয়াটার এই অতিরিক্ত অংশটুকু বসিয়ে দিয়েছি। ফর এ গ্লাস অফ ওয়াটার অতিরিক্ত অংশ থাকলে সেগুলো বসিয়ে তারপরে বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে অবজেক্ট হিসেবে। তাহলে বাই বসিয়েছি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কোনটি? হিজ মাদার। এই হিজ মাদারকে অবজেক্ট হিসেবে বাইয়ের অবজেক্ট হিসেবে বসিয়েছি। ডিয়ার লার্নার্স, একইভাবে আরেকটি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করে দেখায়, যেমন ডাউরি হ্যাম্পার্স, যৌতুক কি করে? বাধা প্রদান করে অথবা ক্ষতিগ্রস্ত করে দ্য পিচ অফ দ্য সোসাইটি, সমাজের শান্তিতে। তাহলে এখানে হ্যাম্পার্স কি করে? বাধা দেয়। বাধা দেয় কি দেয়? বাধা দেয়। তাহলে কাকে বাধা দেয়? দ্য পিচ অফ দ্য সোসাইটি, সমাজের শান্তিকে বাধা দেয়, শান্তিতে বাধা দেয়। তাহলে এখানে এটিকে প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট করব। দ্য পিচ অফ দ্য সোসাইটি এটি হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করার জন্য কি হবে? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে দ্য পিচ অফ দ্য সোসাইটি। তারপরে হ্যাম্পার্স ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, বোঝা যাচ্ছে যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অবজেক্টকে সাবজেক্ট করার সঙ্গে সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম হচ্ছে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব এম অথবা ইজ অথবা আর বসবে। তাহলে এটি যেহেতু বস্তুবাচক, এর সঙ্গে ইজ বসবে। দ্য পিচ অফ দ্য সোসাইটি ইজ, তারপরে হ্যাম্পার্স এই মেইন ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে। দ্য পিচ অফ দ্য সোসাইটি ইজ হ্যাম্পার্ড, হ্যাম্পারের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাম্পার্ড। তারপরে বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট, বাই বসিয়েছি। সাবজেক্ট কোনটি? ডাউরি। এই ডাউরি অবজেক্ট হিসেবে বসিয়েছি বাই ডাউরি। দ্য পিচ অফ দ্য সোসাইটি ইজ হ্যাম্পার্ড, সমাজের শান্তি বিঘ্নিত হয় বাই ডাউরি, যৌতুকের মাধ্যমে। ডিয়ার লার্নার্স, এখন দেখাবো প্যাসিভ ভয়েস অফ অ্যাসারেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসারেটিভ নেগেটিভ সেন্টেন্স। বাক্যটি যদি অ্যাসারেটিভের মধ্যে নেগেটিভ হয় তাহলে কি করতে হবে? নেগেটিভ অ্যাসারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করলে শুধু অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসবে, বাকি নট বসে, বাকি নিয়ম একই থাকে। বাকি নিয়ম মানে প্যাসিভ ভয়েস অফ অ্যাসারেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে নিয়মে করেছি একই নিয়মে প্যাসিভ ভয়েস অফ অ্যাসারেটিভ নেগেটিভ সেন্টেন্সকে করতে হবে, শুধু এখানে অক্সিলারি ভার্বের পরে অতিরিক্ত নট বসাতে হবে। বাকি নিয়ম প্যাসিভ ভয়েস অফ অ্যাসারেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতোই। তাহলে যেমন একটি বোর্ড কোশ্চেন দেখি, যেমন দে ডু নট লাভ দেয়ার মাদারল্যান্ড প্রোফাউন্ডলি। আচ্ছা, তাহলে এখানে শুরুতে অবজেক্ট কোনটি বের করতে হবে? যেহেতু প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ মানেই হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে দে ডু নট লাভ, তারা ভালোবাসে না। কি ভালোবাসে না? দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমি। দেয়ার মাদার ল্যান্ড, তাদের মাতৃভূমি। তাহলে এখানে দেয়ার মাদারল্যান্ড হচ্ছে মূলত অবজেক্ট। এই অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট করলে প্যাসিভ ভয়েসে কি হবে? দেয়ার মাদারল্যান্ড। ডু নট লাভ এটি যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে রুল অনুযায়ী ইজ বসাবো, দেয়ার মাদারল্যান্ড ইজ। আর যেহেতু এটি নেগেটিভ এই অক্সিলারি ভার্বের পরে শুধু নট বসাবো। দেয়ার মাদারল্যান্ড ইজ নট, এ লাভ হচ্ছে ভার্ব, এই লাভ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে লাভড। দেয়ার মাদারল্যান্ড ইজ নট লাভড, তারপরে বাই প্লাস সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট হবে, বাই বসিয়েছি। সাবজেক্ট কোনটি? দে। দে এর অবজেক্ট, এই প্রনাউন দে এর অবজেক্ট হবে দেম, বাই দেম। আর প্রোফাউন্ডলি গভীরভাবে এটি অতিরিক্ত শব্দ অ্যাডভার্ব, এটি শেষে যেখানে আছে সেখানেই বসিয়েছি। ডিয়ার লার্নার্স, একইভাবে কুমিল্লা বোর্ড 2016 সালে এসেছিল আরেকটি কোশ্চেন দেখাচ্ছি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার জন্য। যেমন পিপল ডিড নট এনজয়
দ্য ডে। পিপল ডিড নট এনজয়, লোকজন বা মানুষেরা ডিড নট এনজয়, তারা কি উপভোগ করেনি দ্য ডে, দিনটি। আচ্ছা, তাহলে তারা কি উপভোগ করেনি, অবজেক্ট বের করব, কি প্রশ্ন করে, এনজয়কে কি দ্বারা প্রশ্ন করি, কি এনজয় বা উপভোগ করেনি দ্য ডে, দিনটিকে। এই অবজেক্টটি যেহেতু পেয়েছি, এটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে দ্য ডে। তাহলে এটি কোন টেন্সে আছে, ডিড নট দেখে আমরা বুঝতে পারছি এটি পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করার পরে দ্য ডে লেখার পরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কি বসাবো, ওয়াজ। আর যেহেতু ডিড নট আছে, এটি নেগেটিভ অ্যাসারেটিভ সেন্টেন্স, এই কারণে ওয়াজের পরে নট বসাবো। দ্য ডে ওয়াজ নট এনজয় ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করার পরে অক্সিলারি ভার্ব বসানোর পরে নট বসানোর পরে এনজয় ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে কি, এনজয়েড। দ্য ডে ওয়াজ নট এনজয়েড, তারপরে বাই বসিয়ে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট হবে বাই। সাবজেক্ট কোনটি, পিপল, এটি অবজেক্ট হিসেবে বসবে বাই পিপল। ডিয়ার লার্নার্স, এখন ডিসকাস করব 3 নাম্বার রুল। 3 নাম্বার রুলটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য মডেল বা সেমি মডেল ভার্ব যুক্ত যে সেন্টেন্সগুলো আছে, সেই সেন্টেন্সগুলোকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে হবে। যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, উড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বি গোয়িং টু মানে হচ্ছে বি ভার্ব প্লাস গোয়িং টু ইত্যাদি। এখানে মডেল ভার্বও আছে, সেমি মডেল ভার্বও আছে। এই মডেল এবং সেমি মডেল ভার্ব অক্সিলিয়ারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার সময় কি করতে হবে, এখানেও প্রথম রুলের মতোই, যেমন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তারপরে এখানে পার্থক্য হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট করার পরে ওখানে বলেছিলাম টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, এখানে টেন্স অনুযায়ী মডেল বা সেমি মডেল ভার্ব বসবে। বসার পর এখানে মডেল বা সেমি মডেল ভার্ব বসার পরে বি বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তারপরে যদি মডেল ভার্বের সাথে হ্যাভ থাকে, হ্যাভ থাকলে কি হবে, হ্যাভ থাকলে স্ট্রাকচারটি হবে মডেল ভার্বের পরে মডেল ভার্ব প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর সবশেষ হতো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, অর্থাৎ বাই প্লাস অবজেক্ট হবে। সবকিছু প্রথম রুলের মতোই, শুধু এখানে মডেল অক্সিলারি ভার্বের পরিবর্তে মডেল অক্সিলারি ভার্ব বসবে এবং তারপরে বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর মডেল অক্সিলারি ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের সাবজেক্ট এবং শেষে সাবজেক্টের অবজেক্ট এগুলো তো আগের মতোই। যেমন একটি বোর্ড কোশ্চেন দেখাচ্ছি, হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি। আচ্ছা ডিয়ার লার্নার্স, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য শুরুতে কি করতে হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বের করে প্যাসিভ ভয়েসে বসাতে হয়। যেমন হি ক্যান নেভার হেল্প, ভার্বকে আমরা, হেল্প হচ্ছে এখানে ভার্ব, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, হি ক্যান নেভার হেল্প, সে কখনো সাহায্য করে না কাকে, দ্য পিপল অফ দ্য সোসাইটি, সমাজের মানুষকে। এটি হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে লিখব। যেমন দ্য পিপল অফ দ্য সোসাইটি, এই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানিয়েছি। তারপরে মডেল অক্সিলারি ভার্ব থাকলে কি হয়, মডেল অক্সিলারি ভার্ব থাকলে এর পরে সবসময় মডেল অক্সিলারি ভার্বের পরে বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যেমন দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান, মডেল অক্সিলারি ভার্ব ক্যান হবে এখানে, তারপরে এখানে নেভার, এটি বাদ পড়েছে, নেভারটিও বসাতে হবে। তাহলে ক্যান নেভার, তারপরে মডেল অক্সিলারি ভার্বের পরে কি বসবে বলেছিলাম, বি বসবে, ক্যান নেভার বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটি, হেল্প, হেল্পের পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্পড। দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার, এখানে নেভার লিখতে হবে, ক্যান নেভার বি হেল্পড। তারপরে বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট, বাই বসিয়েছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কোনটি, হি, এর অবজেক্ট কি হবে, হিম হবে। আরেকটি বোর্ড কোশ্চেন দেখাচ্ছি, ঢাকা বোর্ড 2017 সালে যেটি এসেছিল। যেমন
এভরিওয়ান শুড প্র্যাকটিস ফ্রুগালিটি। ফ্রুগালিটি মানে মিতব্যয়িতা, প্রত্যেককেই মৃতব্যয়িতা অভ্যাস করা উচিত। আচ্ছা, তাহলে প্র্যাকটিস হচ্ছে এখানে ভার্ব। ভার্বকে প্রশ্ন করে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট বের করব। এভরিওয়ান শুড প্র্যাকটিস, সবার অনুশীলন করা উচিত বা চর্চা করা উচিত ফ্রুগালিটি। কি চর্চা করা উচিত, কি দিয়ে প্রশ্ন করে উত্তরটি পাই ফ্রুগালিটি। এটি হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টকে সাবজেক্ট বানাবো ফ্রুগালিটি। তারপরে যেহেতু মডেল অক্সিলারি ভার্ব আছে, মডেল অক্সিলারি ভার্ব শুড, এই শুড বসাবো। এরপরে বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। বি বসিয়েছি, মূল ভার্ব কোনটি প্র্যাকটিস, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে প্র্যাকটিসড। তাহলে ফ্রুগালিটি শুড বি প্র্যাকটিসড। তারপরে বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট হবে বাই, বসিয়েছি সাবজেক্টের অবজেক্ট কোনটি এভরিওয়ান। ফ্রুগালিটি শুড বি প্র্যাকটিসড বাই এভরিওয়ান। ডিয়ার লার্নার্স, 4 নাম্বার রুলটি মূলত প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করার রুল, অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস অফ মডেল অ্যান্ড সেমি মডেলস ভার্বস। অর্থাৎ এতক্ষণ আমরা আলোচনা করেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার রুল। এখন হচ্ছে 4 নাম্বার রুলটি মূলত প্যাসিভ সেন্টেন্সে যদি মডেল বা সেমি মডেল ভার্ব থাকে তাহলে এটিকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করতে হবে। অ্যাক্টিভ ভয়েস করতে কি করতে হয়, এই যেমন এখানে বাই প্লাস এজেন্ট অর্থাৎ বাই প্লাস অবজেক্ট যেটি থাকে প্যাসিভ ভয়েসে, এই অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েসে। আর না থাকলে সাধারণত যদি বাই প্লাস অবজেক্ট না থাকে তাহলে সাবজেক্ট হিসাবে উই বা পিপল বা সামওয়ান এগুলো যে কোনো একটি বসাতে হয়। অর্থাৎ প্যাসিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, আর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট না থাকলে উই বা পিপল সামওয়ান অর্থাৎ প্রয়োজন অনুযায়ী সাবজেক্ট বসাতে হয়। সাবজেক্ট বসানোর পর সাবজেক্টের পরে মডেল বা সেমি মডেল ভার্ব বসবে। প্যাসিভ ভয়েসে মডেল বা সেমি মডেল ভার্ব প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে মডেল বা সেমি মডেল ভার্বের পরে সরাসরি ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেজ ফর্ম বসবে। আর যদি প্যাসিভে কি থাকে মডেল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে অ্যাক্টিভ করতে গেলে সাবজেক্টের পরে যে মডেল ভার্ব থাকবে এরপরে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ বিন আর বসবে না। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে, অর্থাৎ প্যাসিভ থেকে যেহেতু অ্যাক্টিভ করছি তাহলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে। ডিয়ার লার্নার্স, এখন দুটি এক্সাম্পল দেখাচ্ছি যেগুলো বোর্ড কোশ্চেন হিসেবে এসেছিল প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করার জন্যে। যেমন দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ, অর্থাৎ অন্ধকার যুগের যে বর্বরতার অবস্থা, মাস্ট বি স্টপড সুন, অবশ্যই তাড়াতাড়ি বন্ধ করা উচিত, এটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ থেকে এখানে অ্যাক্টিভ করার জন্য যেমন এজেন্ট বা অবজেক্ট এটিতে নেই, বাই প্লাস অবজেক্ট নেই, না থাকলে আমরা কি বলেছিলাম উই অথবা পিপল অথবা সামওয়ান সাবজেক্ট হিসেবে বসবে। এই প্যাসিভ ভয়েসের অবজেক্ট যেহেতু নেই, সাবজেক্ট কি বসাবো, যেমন উই, অ্যাক্টিভ করার জন্য উই সাবজেক্ট হিসেবে বসিয়েছি। সাবজেক্টের পরপরই মডেল অক্সিলারি ভার্বটির বেজ ফর্ম বসবে, যেমন শুড বি স্টপড, মডেল অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের বেজ ফর্ম বসবে। মাস্ট বি স্টপড আছে এখানে, তাহলে এটি কি হবে মাস্ট বসার পরে এর বেজ স্টপ মেন ভার্বটির বেজ ফর্ম হবে স্টপ। উই মাস্ট স্টপ, তারপরে উই মাস্ট স্টপ, তারপরে প্যাসিভ ভয়েসের সাবজেক্টই অবজেক্ট হয়ে যাবে। সাবজেক্ট কোনটি, দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ, তাহলে উই মাস্ট স্টপ দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ সুন। এই হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি যেটি খ সেট হিসাবে 2018 সালে এসেছিল প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর। যেমন সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস, এটি হচ্ছে সাবজেক্ট, কিছু প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয় এগ্রিকালচারাল ইনপুটস অর্থাৎ কৃষি পণ্য আর টু বি এনশিওর্ড নিশ্চিত করতে হবে। ডিয়ার লার্নার্স, এখানেও বাই প্লাস অবজেক্ট নেই। প্যাসিভ ভয়েসে বাই প্লাস অবজেক্টের অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হয়, বাই প্লাস অবজেক্ট না থাকলে
সাবজেক্ট হিসাবে পিপল, উই অথবা সামওয়ান ইত্যাদি বসাতে হয়। তাহলে আমরা উই বসাই, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে উই বসাচ্ছি। আর এখানে সেমি মডেল ভার্ব আছে আর টু, আর টুও বসাতে পারি অথবা হ্যাভ টুও বসাতে পারি। হ্যাভ টু বসালেও ভালো হয়, আর টু বা হ্যাভ টু। তারপরে মডেল অক্সিলারি ভার্বটি বসানোর পরে এই যে মডেল অক্সিলারি ভার্বের পরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এটির বেজ ফর্ম হয়ে যাবে মডেল অক্সিলারি ভার্বের পরে। বেজ ফর্ম কি হবে? এনশিওরড। বি এনশিওরড এর বেজ ফর্ম হচ্ছে শুধু এনশিওর। তাহলে উই আর টু বা উই হ্যাভ টু এনশিওর, তারপরে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট হয়ে যাবে। সাবজেক্ট কোনটি? সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস। তাহলে উই আর টু বা উই হ্যাভ টু এনশিওর সাম এগ্রিকালচারাল ইনপুটস। এই ছিল প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করার দুটি এক্সাম্পল এবং রুলস আলোচনা করেছি। ডিয়ার লার্নার্স, 5 নাম্বার রুলে যেটি আলোচনা করব সেটি হচ্ছে প্যাসিভ ভয়েসে যদি ডাবল অবজেক্ট থাকে, দুটি অবজেক্ট থাকে, তাহলে প্যাসিভ বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ মানে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে যদি প্যাসিভ ভয়েসে ডাবল অবজেক্ট থাকে, প্যাসিভ ভয়েস অফ ডাবল অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি ডাবল অবজেক্ট থাকে সেটিকে প্যাসিভ কিভাবে করতে হবে, যেমন ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্স প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় কি করতে হবে? অ্যাক্টিভ সেন্টেন্সের যে কোনো একটি অবজেক্টকে প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট করা যায়, তবে দেখতে হবে সাবজেক্টটি ডিরেক্ট অর্থাৎ অব্যক্তিবাচক মানে বস্তুবাচক বা গুণবাচক কিনা, অথবা অবজেক্টকে যদি অব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করা হয় তবে ইনডিরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্টটির পূর্বে কি করতে হবে? টু বা ফর বসাতে হবে। আর যদি ব্যক্তিবাচক অবজেক্টটি সাবজেক্ট হিসেবে প্রথমে বসায় তাহলে বস্তুবাচক অবজেক্টের পূর্বে আর কিছু করতে হবে না। কিন্তু বস্তুবাচক অবজেক্টটিকে যদি সাবজেক্ট করা হয় তাহলে একটি থেকে যাবে কোনটি? ব্যক্তিবাচক অবজেক্টটি, এটির পূর্বে টু বা ফর বসাতে হবে। যেমন এক্সাম্পল দেখাচ্ছি, হি গ্যাভ মি এ বুক। এখানে হি গ্যাভ সে দিয়েছিল, কাকে দিয়েছিল? মি আমাকে। কি দিয়েছিল? এ বুক। ডিয়ার লার্নার্স, এই গ্যাভ ভার্বটিকে কাকে প্রশ্ন করে একটি অবজেক্ট পাই, আবার কি প্রশ্ন করে আরেকটি অবজেক্ট পাই। তাহলে এখানে দুটি অবজেক্ট আছে। এই যে ব্যক্তিবাচক অবজেক্টটি মি, এটিকে যদি সাবজেক্ট করি তাহলে কি হবে? আই হবে। যেমন ব্যক্তিবাচকটি দিয়ে প্রথমে দেখাচ্ছি যেটিকে ইনডিরেক্ট অবজেক্ট বলে, যেমন মি এর সাবজেক্ট হবে আই। যেহেতু এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আয়ের পরে এখানে টেন্স অনুযায়ী ভার্ব কি হবে? ওয়াজ হবে। আই ওয়াজ, অক্সিলারি ভার্ব ওয়াজ বসেছে, তারপরে এই যে গ্যাপ ভার্বটির পাস্ট, মেইন ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে আই ওয়াজ গিভেন, গ্যাপের পাস্ট পার্টিসিপল গিভেন, তারপরে এই বস্তুবাচক অবজেক্টটি বসে যাবে, যেমন গিভেনে বুক। বস্তুবাচক অবজেক্টটি বসে গিয়ে বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট হবে। বাই বসানোর পরে সাবজেক্ট কোনটি? হি, হি এর অবজেক্ট হবে হিম। তাহলে আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। আর যদি বস্তুবাচক অবজেক্টটিকে সাবজেক্ট বানাই, যেমন এ বুক, অবজেক্ট কোনটি এখানে? বস্তুবাচক। বস্তুবাচক অবজেক্ট হচ্ছে এখানে এ বুক। এ বুক এটিকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে অক্সিলারি ভার্ব তো ওয়াজই হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপলও হবে, কিন্তু এখানে ব্যক্তিবাচক অবজেক্টটি থেকে যাবে মি, এর পূর্বে টু বসাতে হবে। এ বুক ওয়াজ গিভেন টু মি, তারপরে বাই প্লাস অবজেক্ট, অর্থাৎ বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট বাই হিম, যা আছে তাই হবে। এটি ছিল কোনো সেন্টেন্সের ডাবল অবজেক্ট থাকলে। ডাবল অবজেক্ট থাকলে একটি ডিরেক্ট অর্থাৎ অব্যক্তিবাচক বা বস্তুবাচক হয়, আর একটি ইনডিরেক্ট যেটিকে ব্যক্তিবাচক অবজেক্ট বলে। দুটি অবজেক্ট থাকলে কিভাবে দুটি দিয়েই প্যাসিভ করা যায় সেটি দেখিয়েছি। ডিয়ার লার্নার্স, এখন 6 নাম্বার রুলে ডিসকাস করব প্যাসিভ ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয়। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়,
অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হবে? প্রথমেই ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসারেটিভ সেন্টেন্সের নিয়মে প্যাসিভ ভয়েস করতে হবে। মনে মনে করলে ভালো হয়। অ্যাসারেটিভ সেন্টেন্সের নিয়মে অর্থাৎ কিভাবে করতে হয় আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী বি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট। এভাবে করতে হবে। তারপরে প্যাসিভ ভয়েসের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসবে। যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্সের রোল অনুযায়ী করব, কিন্তু শুধু অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসিয়ে দিতে হবে। এবং আরেকটি বিষয় অতিরিক্ত বসাতে হবে, কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আচ্ছা, এখানে স্ট্রাকচারটি দেওয়া আছে, আমি আর বলছি না, স্ট্রাকচারটি তো এতক্ষণ আলোচনা করলাম। যেমন অ্যাসারেটিভ সেন্টেন্সের যে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জের যে রুল, সেটি হবে শুধু অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগেই চলে আসবে। এক্সাম্পল দেখাচ্ছি, যেমন ডিড হি রাইট দ্য লেটার। ডিড হি রাইট দ্য লেটার, তাহলে আমরা এইটুকু করি। এটি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এখানে হি রাইট দ্য লেটার, এখানে অবজেক্ট কোনটি? দ্য লেটার। তাহলে এখানে দি লেটার অবজেক্টকে বসালাম, তারপরে দি লেটার, এর পরে অ্যাসারেটিভ সেন্টেন্স হলে এখানে ওয়াজ বসতো দি লেটারের পরে, কিন্তু যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্ব ওয়াজ বসিয়েছি শুরুতে, অর্থাৎ সাবজেক্টের আগে। ওয়াজ দ্য লেটার, তারপরে এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। বাই প্লাস সাবজেক্ট কোনটি? হি, তাহলে সাবজেক্টের অবজেক্ট হবে হিম, বাই হিম, আর প্রশ্নবোধক চিহ্ন বসবে, যেমন ওয়াজ দ্য লেটার রিটেন বাই হিম। আচ্ছা, আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, যেমন ইজ শি ক্লিনিং দ্য রুম। এটিকে অ্যাসারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী করলে ক্লিনিং দ্য রুম হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্ট হবে দ্য রুম। তারপরে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? অক্সিলারি ভার্ব বসার পরে বিং বসে। তাহলে অক্সিলারি ভার্বটি যেহেতু এটি ইন্টারগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসাতে হবে ইজ, যেমন ইজ দ্য রুম। কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে বিং বসিয়েছি, ইজ দ্য রুম বিং। তারপরে ক্লিনিং, এই ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে ক্লিনড, ইজ দ্য রুম বিং ক্লিনড। তারপর বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, বাই সাবজেক্ট হচ্ছে শি, এর অবজেক্ট হবে হার, ইজ দ্য রুম বিং ক্লিনড বাই হার। ডিয়ার লার্নার্স, ইন্টারগেটিভ সেন্টেন্স আবার এটি আবার ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েও হতে পারে। যেমন এখানে একটি রুল দেখাচ্ছি, 6-এর বি যে রুলটি, সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস অফ ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কি কি? যেমন হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই ইত্যাদি ইন্টারগেটিভ অ্যাডভার্ব, এগুলোকে বলা হয় ইন্টারগেটিভ অ্যাডভার্ব। এই ইন্টারগেটিভ অ্যাডভার্বগুলো দিয়ে শুরু হওয়া ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে গেলে রুলটি কি? শুরুতেই এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বসাতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বসিয়ে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বসিয়ে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়ে তারপর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট, এগুলো আগের মতোই টেন্স অনুযায়ী যদি বি, বিং, বিন লাগে এগুলো বসাতে হবে। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। সবশেষে বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টটি সবসময় বসবে, এবং যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। ডিয়ার লার্নার্স, তাহলে যেমন উদাহরণ দেখাচ্ছি, হোয়াই ডিড হি ব্রেক দ্য গ্লাস, সে গ্লাসটি কেন ভেঙেছিল। আচ্ছা, তাহলে হোয়াই এটি আমরা কি বলেছি? যেমন হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই এগুলো হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডভার্ব। এগুলো দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্সটি শুরু হলে প্যাসিভ করতে গেলে এগুলো প্রথমে বসে যাবে। যেমন হোয়াই ডিড হি ব্রেক দ্য গ্লাস, হোয়াই প্রথমে বসিয়েছি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো। হোয়াই ডিড থাকার কারণে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, হোয়াইয়ের পরে ওয়াজ বসবে, হোয়াই ওয়াজ। তারপরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। ব্রেক হচ্ছে ভার্ব, এর অবজেক্ট কোনটি? দ্য গ্লাস।
ওয়াই ওয়াজ দ্য গ্লাস অবজেক্টকে সাবজেক্ট করেছি, অক্সিলারি ভার্ব তো আগেই বসিয়েছি, তারপরে ব্রেকের পাস্ট পার্টিসিপল হবে মেইন ভার্বটির। তাহলে ওয়াই ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, তারপর বাই প্লাস অবজেক্টের সাবজেক্ট, বাই অবজেক্টের বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কোনটি? হি, হি এর অবজেক্ট কি হবে? হিম হবে, আর প্রশ্নবোধক চিহ্ন বসবে। এভাবে একইভাবে হাউ দিয়ে একইভাবে হবে, যেমন হাউ ইজ শি কুকিং দ্য রাইস, হাউ বসে যাবে শুরুতে, অক্সিলারি ভার্ব বসবে, তারপর এখানে অক্সিলারি ভার্ব কন্টিনিউয়াস টেন্সে ইজ আছে, ইজই বসবে, শুধু সাবজেক্টের পরে বিং হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, হাউ ইজ, তারপর অবজেক্ট বসাবো, অবজেক্ট কোনটি? দ্য রাইস, হাউ ইজ দ্য রাইস, কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে বিং বসেছে, হাউ ইজ দ্য রাইস বিং, আর কুকিং এই ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে কুকড, হাউ ইজ দ্য রাইস বিং কুকড, বাই এরপর সাবজেক্টের অবজেক্ট, শি এর অবজেক্ট কি? হার, বাই প্লাস অবজেক্ট অর্থাৎ বাই হার। ডিয়ার লার্নার্স, রুল 6 এর সি হচ্ছে প্যাসিভ ভয়েস অফ ডাব্লিউএইচ ইন্টারগেটিভ সেন্টেন্স। তবে এটি হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কোনগুলো? হু, হুইচ, হোয়াট এবং হোম, যেগুলো ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। এই ইন্টারগেটিভ প্রোনাউন দিয়ে শুরু হওয়া ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, এই প্রোনাউনগুলো সাধারণত অবজেক্টেরই কাজ করে। এগুলো যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তবে সাধারণত কি হয়? প্যাসিভ ভয়েসে সেই ডাব্লিউএইচ ওয়ার্ড হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটি হবে সাবজেক্ট, অর্থাৎ এগুলোই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে, এবং প্যাসিভ ভয়েসে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সবশেষে বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট হবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেহেতু এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো হু, হুইচ, হোয়াট এবং হোম, এগুলো যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্সে ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবে বসে অবজেক্টের কাজ করে, তাহলে এখানে এটি প্যাসিভ করার জন্য এগুলো সাবজেক্ট হিসেবে থেকে যাবে। সাবজেক্ট হিসেবে থেকে যাওয়ার পরে তারপর অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটির অবজেক্ট হবে, সাবজেক্টের অবজেক্ট হয়ে প্রশ্নবোধক চিহ্ন বসবে। ডিয়ার লার্নার্স, উদাহরণ দেখাচ্ছি, যেমন এখানে হু ডিড শি ইনভাইট, সে কাকে দাওয়াত করেছিল। তাহলে যেহেতু এই হু এটিতে অবজেক্ট, তাহলে প্যাসিভ করার জন্য সাবজেক্ট হবে কি? হু, সাবজেক্ট হিসেবে থেকে যাবে হু, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কি বসবে? যেহেতু হু ডিড শি ইনভাইটেডই পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ওয়াজ হবে, ওয়াজ, হু ওয়াজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, ইনভাইটেড পাস্ট পার্টিসিপল কি? ইনভাইটেড, হু ওয়াজ ইনভাইটেড, বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কোনটি? শি, তাহলে বাই হার হবে, শি এর অবজেক্ট হচ্ছে হার। আবার হু অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। হু যখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, তখন শুরুতেই প্যাসিভ ভয়েস করার জন্য বাই হোম বসাতে হবে, বাই হোম বসিয়ে এখানে এটিকে প্যাসিভ করতে হবে। যেমন হু অ্যাজ এ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যখন হু বসেছে, যেমন হু ইজ ক্লিনিং দ্য রুম, রুমটি কে পরিষ্কার করছে, সাবজেক্ট হিসেবে বসার কারণে এই হু কে বাই হোম দিয়ে এখানে এটিকে বাই হোম লিখতে হবে। বাই হোম লিখতে হবে কেন? এটিকে আমরা সাবজেক্ট হিসেবে বসার কারণে বাই হোম লিখেছি প্যাসিভ করার জন্য, বাই হোম। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কি হবে? ইজ, ইজ বসানোর পরে তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরে অবজেক্টের সাবজেক্ট হবে, অবজেক্ট কোনটি? দ্য রুম, বাই হোম ইজ দ্য রুম, এটি কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে বিং বসবে, তারপরে ক্লিনিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ক্লিনড, বাই হোম ইজ দ্য রুম বিং ক্লিনড। ডিয়ার লার্নার্স, হোয়াট সাধারণত অবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসার কারণে এই অ্যাক্টিভ ভয়েসে যখন হোয়াট অবজেক্টের কাজ করে, এটিকে প্যাসিভ করতে গেলে এটিকে রেখে দিতে হয়, কারণ অবজেক্টকে সাবজেক্ট করাই হচ্ছে প্যাসিভ ভয়েসে প্রথম কাজ। তাহলে হোয়াটকে রেখে দিলাম প্যাসিভ ভয়েসে, হোয়াট, এটি কি ছিল? হোয়াট ডিড শি সে, সে কি বলে, তাহলে হোয়াটকে অবজেক্টের কাজ যেহেতু অ্যাক্টিভ ভয়েসে করেছে প্যাসিভ ভয়েসে রেখে দিলাম, আর ডিড
দেখে বুঝতে পারছি এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হোয়াটের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু ওয়াজ বসবে, হোয়াট ওয়াজ, তারপরে তারপরে মূল ভার্ব কোনটি? সে। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সেড। হোয়াট ওয়াজ সেড বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। বাই সাবজেক্ট হচ্ছে শি, এর অবজেক্ট হবে হার। হোয়াট ওয়াজ সেড বাই হার। ডিয়ার লার্নার্স, 7 নাম্বার রুলটি হচ্ছে প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়মগুলো হচ্ছে, যে ইম্পারেটিভ সেন্টেন্স শুধু ভার্ব দিয়ে শুরু হয় সেটিকে প্যাসিভ করতে গেলে স্ট্রাকচার কি হবে? প্রথমে লেট বসবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি আছে এটিকে বসাতে হবে। লেটের পরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি বসে যাবে, তারপরে বি বসবে। বি বসার পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আর কিছুই করতে হবে না। যেমন ওপেন দ্য ডোর, এটি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ওপেন দ্য ডোর। তাহলে এটি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে প্যাসিভ করার জন্য প্রথমে কি বসবে? লেট বসবে। তারপর অবজেক্টটি বসবে, অবজেক্ট কোনটি? দ্য ডোর। লেট দ্য ডোর, তারপর বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। বি বসিয়ে মূল ভার্ব কোনটি? ওপেন, এর পাস্ট পার্টিসিপল ওপেন্ড। লেট দ্য ডোর বি ওপেন্ড। ডিয়ার লার্নার্স, 7 বি রুল হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ডু নট দিয়ে শুরু হয় সেটিকে কিভাবে প্যাসিভ করতে হবে? এটি কিছু প্রথমটির মতোই, শুধু লেটের পরে নট বসবে, আর বাকি সব ঠিক থাকবে। যেমন অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটি বসবে, বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, আর কিছুই করতে হবে না, শুধু লেটের সঙ্গে নট যুক্ত করতে হবে। যেমন অ্যাক্টিভ ভয়েসটি আছে ডু নট ওপেন দ্য ডোর। তাহলে প্যাসিভ করার জন্য শুরুতে লেট নট বসাতে হবে, তারপরে অবজেক্ট কোনটি? দ্য ডোর। অবজেক্টটিকে বসাতে হবে, সাবজেক্ট হিসেবে নয়, অবজেক্টটিকে বসাতে হবে। লেট নট দ্য ডোর বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ওপেনের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওপেন। লেট নট দ্য ডোর বি ওপেন, দরজাটি যেন না খোলা হয়। ডিয়ার লার্নার্স, আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটিতে নেভার থাকে, ডু নট না থেকে, তাহলে এখানে লেট নট না বসে লেট নেভার বসবে, অবজেক্ট বসবে, তারপরে বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। যেমন নেভার টেল এ লাই, তাহলে লেট নেভার, অবজেক্ট কোনটি? এ লাই। লেট নেভার এ লাই, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বি, টু টেলের পাস্ট পার্টিসিপল টুল্ড। লেট নেভার এ লাই বি টুল্ড। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি প্রোনাউন হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি যদি প্রোনাউন হয়, এখানে অবজেক্ট কোনটি? এ লাই। কিন্তু যদি এটি প্রোনাউন হয় তাহলে নটটি বসবে কোথায়? প্রোনাউনের পরে, আর কিছুই না। এই নোটটি খেয়াল রাখতে হবে। যেমন ডু নট ব্লেম হিম, তাহলে ডু নট থাকার কারণে কি হবে? লেট হবে। লেট না হয়ে তারপরে অবজেক্টটি বসে, অবজেক্ট কোনটি? হিম। লেট হিম, তারপরে নট বসবে অবজেক্টের পরে, প্রোনাউন হওয়ার কারণে, হিম যেহেতু প্রোনাউন। লেট হিম নট, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, বি ভার্ব কোনটি? ব্লেম, ব্লেমের পাস্ট পার্টিসিপল ব্লেমড। তাহলে লেট হিম নট বি ব্লেমড। ডিয়ার লার্নার্স, 7 নম্বরের রুল সি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, যেমন মি, আস, ইউ, হিম, হার, দেম, এগুলো দিয়ে যদি শুরু হয়, প্যাসিভ করতে গেলে কি করতে হবে? এটিও প্রথমে লেট বসবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি বসবে। অবজেক্টটি যেটি আছে সেটি বসবে, বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, এবং শেষে বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের ব্যক্তিবাচক এই অবজেক্টটি বসবে। ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে লেটের পরে, এটি বাই প্লাস অবজেক্ট হিসাবে বসবে, আর অন্য অবজেক্টটি লেটের পরে বসবে। যেমন লেট আস কমপ্লিট দ্য টাস্ক, তাহলে ইম্পারেটিভ করার জন্য লেট তো থাকবেই। যেমন লেট, তারপরে লেট দিয়ে যেহেতু শুরু হয়েছে, অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে লেট দ্য টাস্ক। লেট দ্য টাস্ক, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন বি কমপ্লিটেড, পাস্ট পার্টিসিপল কমপ্লিটেড, বি কমপ্লিটেড, বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্টটি বসবে। ব্যক্তিবাচক অবজেক্ট কোনটি? আস। লেট দ্য টাস্ক বি কমপ্লিটেড বাই আস্ক। ডিয়ার লার্নার্স, ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে ডি রুলটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, এর আগে রুলটি দেখেছিলাম
ল্যাট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যেমন ভার্ব প্লাস মি, আস, ইউ, হিম, হার, দেম দিয়ে শুরু হয়, সেটিকে প্যাসিভ করতে গেলে এটিও কি লেট বসবে শুরুতেই, তারপরে অ্যাক্টিভ ভয়েসের অব্যক্তিবাচক অবজেক্টটি অর্থাৎ যেটি বস্তুবাচক অবজেক্ট সেটি বসে যাবে, বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপরে ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে ফর বসবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের ব্যক্তিবাচক অবজেক্টটি বসবে। আচ্ছা, তাহলে প্রথম রোলটির মতোই, শুধু ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে এর আগের রোলটিতে ছিল বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্টটি, আর যদি ভার্ব প্লাস লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে যেটি ছিল, আর ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে থাকার কারণে আগের রোলটির মতোই শুধু ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে ফর বসবে। যেমন উদাহরণ দেখাচ্ছি অ্যাক্টিভ ভয়েসের, যেমন সেন্ড হিম দ্য লেটার, এখানে এটি যেহেতু ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে লেট প্লাস অব্যক্তিবাচক অবজেক্টটি বসাতে হবে, যেমন লেট দ্য লেটার, লেটার হচ্ছে অব্যক্তিবাচক অবজেক্ট, লেট দ্য লেটার, তারপর বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, সেন্ডের পাস্ট পার্টিসিপল সেন্ট, লেট দ্য লেটার বি সেন্ট, তারপরে এই ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে ফর বসাতে হবে, লেট দ্য লেটার বি সেন্ট ফর হিম। ডিয়ার লার্নার্স, ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি রোল আছে সাতের ই, যেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয়, তাহলে প্যাসিভ করতে গেলে প্রথমে কি করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড বসবে। ইউ আর রিকোয়েস্টেড বসানোর পরে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টু বসবে, আর নেগেটিভ হলে নট বসবে, তারপরে ভার্বের বেজ ফর্ম বসবে, তারপর বাকি অংশ বসবে, আর কিছুই করতে হবে না। যেমন প্লিজ বা কাইন্ডলি ওপেন দ্য ডোর, তাহলে প্লিজ বা কাইন্ডলি থাকলেই প্যাসিভ করার জন্য ইউ আর রিকোয়েস্টেড বসিয়ে দিব, তারপরে এই ভার্বের বেজ ফর্মের পূর্বে টু বসিয়ে দিব, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, আর কিছুই করতে হবে না। তাহলে প্লিজ বা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড বসাতে হবে, আর এই ভার্বের বেজ ফর্মের পূর্বে টু বসিয়ে বাকি অংশ আর কিছুই করতে হবে না, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। ডিয়ার লার্নার্স, 8 নাম্বার রুলটি হচ্ছে প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম হচ্ছে, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সের যে ক্লজে মেন ভার্ব প্লাস অ্যাকশন, মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব প্লাস অবজেক্ট আছে, শুধু সেই ক্লজটিকেই প্যাসিভ করতে হবে সাধারণ নিয়মে। যেমন অবজেক্টকে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেনশনে যে বি ভার্ব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, টেনশনে যে অক্সিলারি বা বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই প্লাস অবজেক্ট, এই রুলই হবে। কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে যেই অংশটিতে অর্থাৎ যে ক্লজটিতে মেইন ভার্ব প্লাস অবজেক্ট আছে সেটিকে করতে হবে, বাকিটিকে করতে হবে না, অন্য ক্লজটি অপরিবর্তিত থাকবে। যেমন এখানে দেখাচ্ছি উদাহরণ, যেমন আই নো দ্যাট, আমি জানি যে, হি বিল্ড দ্য হাউস, এখানে আই নো এর পরে এখানে অবজেক্ট না থাকার কারণে এই অংশটুকু প্যাসিভ করব না, সরাসরি বসিয়ে দিব প্যাসিভে আই নো দ্যাট, বসানোর পরে পরবর্তী ক্লজটি প্যাসিভ করব, যেমন হি বিল্ড দ্য হাউস, এটিকে প্যাসিভ করতে গেলে হি হচ্ছে সাবজেক্ট, বিল্ড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, দ্য হাউস হচ্ছে অবজেক্ট। প্যাসিভ করতে গেলে দ্য হাউসকে, অবজেক্টটিকে সাবজেক্ট করব দ্য হাউস, তারপরে টেন্স অনুযায়ী ভার্ব অক্সিলারি ভার্ব কি হবে, পাস্ট টেন্স যেহেতু ওয়াজ হবে, দ্য হাউস ওয়াজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যেটি অলরেডি আছে, দ্য হাউস ওয়াজ বিল্ট, তারপর বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কোনটি, হি, এর অবজেক্ট হবে হিম। তাহলে আই নো দ্যাট এই অংশটুকু আমরা যেভাবে আছে রেখেছি, যেহেতু এখানে অবজেক্ট নেই এই কমপ্লেক্স সেন্টেন্সটিতে, আর পরবর্তী ক্লজটিকে কি করেছি, সাবজেক্ট, এটির অবজেক্টকে সাবজেক্ট করে অক্সিলারি ভার্ব বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে বাই প্লাস সাবজেক্ট বসিয়ে করেছি যে আই নো দ্যাট দ্য হাউস ওয়াজ বিল্ট বাই হিম। আরেকটি সেন্টেন্স দেখাচ্ছি যেটিতে দুটি পার্টকে প্যাসিভ করে দেখাচ্ছি, যেমন দ্য টিচার চেকড দ্য স্ক্রিপ্টস, এটুকু অংশ হচ্ছে একটি পার্ট, এটি কম্পাউন্ড সেন্টেন্স, এন্ড এর পরের পার্টটি কি আছে, অ্যানাউন্সড দ্য রেজাল্ট, এখানে ভার্ব প্লাস অবজেক্ট আছে, দুটিকেই করে দেখাচ্ছি। এখানে দ্য টিচার চেকড দ্য স্ক্রিপ্ট,
এই অংশটুকু এন্ডের আগ পর্যন্ত অংশটুকুতে অবজেক্ট কোনটি? দ্য স্ক্রিপ্ট। তাহলে প্যাসিভে লিখেছি দ্য স্ক্রিপ্টস। স্ক্রিপ্ট লেখার পরে এটি কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। স্ক্রিপ্ট যেহেতু প্লুরাল নাম্বার, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ না বসিয়ে ওয়ার বসিয়েছি, যেমন দ্য স্ক্রিপ্টস ওয়ার চেক, পাস্ট চেকের পাস্ট পার্টিসিপল চেকড, তাহলে দ্য স্ক্রিপ্টস এর চেকড। বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট বাই বসিয়েছি, সাবজেক্ট কোনটি? দ্য টিচার, অবজেক্ট হিসেবে বসিয়েছি দ্য টিচার। তারপর এন্ডের জায়গায় এন্ড বসিয়ে তার পরবর্তী অংশটুকু প্যাসিভ করার জন্য অবজেক্ট কোনটি? দ্য রিজাল্ট। তাহলে এন্ডের পরে দ্য রিজাল্ট অংশটুকু বসিয়ে টেন্স কোনটি? অ্যানাউন্সড যেহেতু আছে পাস্ট টেন্স, তাহলে ওয়াজ হবে অক্সিলারি ভার্ব ওয়াজ, আর অ্যানাউন্স পাস্ট পার্টিসিপলের যেভাবে আছে সেভাবে বসাবো অক্সিলারি ভার্বের পরে দ্য রেজাল্ট ওয়াজ অ্যানাউন্সড। এখানে বাই সামওয়ান দেওয়ার দরকার নেই যেহেতু সাবজেক্ট এন্ডের পরে নেই। এই অংশটিতে যেহেতু সাবজেক্ট নেই তাহলে বাই প্লাস অবজেক্ট লেখার প্রয়োজন নেই। ডিয়ার লার্নার্স, এটি ছিল কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। এখন 9 নাম্বার রুলটি হচ্ছে প্যাসিভ ভয়েস অফ রিফ্লেক্সিভ অবজেক্ট। আচ্ছা, রিফ্লেক্সিভ অবজেক্ট কি এটি জানতে হবে। এটি একদম সহজ, তারপরে বলে দিচ্ছি পরীক্ষাতে যদি থাকে বা এটি জানার দরকার এই কারণে। যেমন রিফ্লেক্সিভ অবজেক্ট হচ্ছে মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দ্যাম সেলফস যুক্ত অ্যাক্টিভ ভয়েস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। এইগুলো যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে সাধারণভাবে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে প্যাসিভ করা হয় না, তবে প্রয়োজন যদি হয় পরীক্ষাতে যদি আসে প্রয়োজনে করলে কি করতে হয়? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। কোনো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট করা লাগবে না, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে থাকবে। টেন্স অনুযায়ী বি ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, শুধু বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউনটি বসতে পারে। সাধারণত এইটাই বসানো হয় না, বাদ দেওয়া হয়। যেমন এখানে শি প্রিপেয়ার্ড হারসেলফ, এই হারসেলফ কি? রিফ্লেক্সিভ অবজেক্ট। এই রিফ্লেক্সিভ অবজেক্ট থাকার কারণে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই বসবে, যেমন শি। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, প্রিপেয়ার যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে শি ওয়াজ, টেন্স অনুযায়ী ভার্ব হবে ওয়াজ, শি প্রিপেয়ার, শি ওয়াজ। তারপরে এই প্রিপেয়ার্ড ভার্বের পাস্ট পার্টিসিপল যেটি আছে সেটি হবে শি ওয়াজ প্রিপেয়ার্ড। তারপরে এই অতিরিক্ত অংশটুকু বসিয়ে দিচ্ছি ফর দ্য এক্সাম, শি ওয়াজ প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। শুধু এই হার সেলফ এই রিফ্লেক্সিভ অবজেক্টের পূর্বে বাই বসিয়ে দিলে হবে, শি ওয়াজ প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম বাই হার সেলফ। এখানে বাই আর সেলফ অপশনাল, বাই হার সেলফ না বসালেও কিন্তু কারেক্ট হবে। ডিয়ার লার্নার্স, এটি ছিল রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হয়। অনেক সময় পরীক্ষাতে থাকে, এটি দেখিয়ে দিয়েছি, যদিও কি এটি সাধারণত প্যাসিভ করা হয় না। আবার আরেকটি রোল হচ্ছে প্যাসিভ ভয়েস অফ ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট মানে কি? যেটিকে ফ্যাক্টেটিভ বা কমপ্লিমেন্টারি অবজেক্ট বলে। এগুলো হচ্ছে এমন অবজেক্ট যেখানে ভার্ব শুধু অবজেক্ট দিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। অর্থাৎ কোনো সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকার পরে যখন সেন্টেন্সে অর্থ প্রকাশ হয় না, অতিরিক্ত আরেকটি অবজেক্টের প্রয়োজন হয়, এটিকে বলা হয় কমপ্লিমেন্টারি অবজেক্ট বা ফ্যাক্টেটিভ অবজেক্ট। তাই এই অবজেক্টের পরে আরেকটি ওয়ার্ড লাগে যেটা অবজেক্টের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এই অতিরিক্ত অংশকে ফ্যাক্টেটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট বলে। এই কমপ্লিমেন্টারি বা ফ্যাক্টেটিভ অবজেক্ট কোন ধরনের? ভার্বের পরে থাকে। সাধারণত ব্যবহৃত ভার্বগুলো হচ্ছে সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম। এই ভার্বগুলো যে সেন্টেন্সে থাকে, কনসিডার, এই ভার্বগুলো যে সেন্টেন্সে থাকে সেখানে ফ্যাক্টেটিভ বা কমপ্লিমেন্টারি অবজেক্ট থাকে। আর এই কমপ্লিমেন্টারি অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে জেনারেল রুল অনুযায়ী জেনারেলি অ্যাক্টিভ ভয়েসের কি হয়? অবজেক্টকে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের প্যাসিভ ভয়েস সাবজেক্ট হবে, এটি ঠিক থাকবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব মেইন ভার্বের পাস্ট পার্টিসিপলও হবে। শুধু ফ্যাক্টেটিভ বা কমপ্লিমেন্টারি অবজেক্টটি অপরিবর্তিত, অ্যাক্টিভ ভয়েসের যেখানে আছে সেখানেই অপরিবর্তিত থাকবে, রেখে বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ জেনারেল সূত্র অনুযায়ী সবকিছু হবে, শুধু এই কমপ্লিমেন্টারি অবজেক্টটি অপরিবর্তিত অবস্থায়
নিজের পজিশনে অ্যাক্টিভ ভয়েসে যে পজিশনে ছিল প্যাসিভ ভয়েসে সে পজিশনেই থাকবে। যেমন একটি উদাহরণ দেখাচ্ছি, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। আচ্ছা, তাহলে ইলেক্টেড এই ভার্বটির পরে অবজেক্ট আছে, আবার আরেকটি অবজেক্টের প্রয়োজন হয়েছে যেটিকে কমপ্লিমেন্ট বলে। দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। তাহলে এটিকে প্যাসিভ করতে গেলে শুরুতেই এই ইলেক্টেড ভার্বটির পরে যে অবজেক্ট আছে এটিকে সাবজেক্ট করতে হবে। হিমের সাবজেক্ট কি? হিম। প্যাসিভ ভয়েসে হিমের সাবজেক্ট হি। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে হি বসেছে। আর ইলেক্টেড যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল, ওয়াজ হবে টেন্স অনুযায়ী হি ওয়াজ। ইলেক্টেড পাস্ট পার্টিসিপল যা আছে তা হবে হি ওয়াজ ইলেক্টেড। এইটুকু বসানোর পরে বলেছিলাম কি, এই প্রেসিডেন্ট যেই কমপ্লিমেন্টারি অবজেক্টটি এটি অপরিবর্তিত এখানেই থাকবে। এরপরে বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি সাবজেক্টিভ অবজেক্ট হবে। দে এর অবজেক্ট হচ্ছে দেম, বাই দেম। হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই দেম। আরেকটি সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, যেমন পিপল কনসিডার হিম ইন্টেলিজেন্ট। এইটুকু অংশকে আমরা প্যাসিভ করার পরে তারপরে এই ইন্টেলিজেন্ট কমপ্লিমেন্টারি অবজেক্টটি রেখে দিব। যেমন এখানে অবজেক্ট কোনটি? হিম। হিমকে সাবজেক্ট বানিয়েছি হি, তারপরে কনসিডার যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, ভার্বটি এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু, তাহলে অক্সিলারি ভার্ব কি হবে? ইজ। হি ইজ কনসিডার মেইন ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে অক্সিলারি ভার্বের পরে, হি ইজ কনসিডার্ড। তারপরে এই যে ইন্টেলিজেন্ট এই কমপ্লিমেন্টারি বা ফ্যাক্টিটিভ অবজেক্ট এটিকে রেখে দিব, হি ইজ কনসিডার্ড ইন্টেলিজেন্ট। তারপরে শেষে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট হবে। বাই সাবজেক্ট কোনটি? পিপল, তাহলে বাই পিপল সাবজেক্টটিকে অবজেক্ট হিসেবে বসিয়েছি। ডিয়ার লার্নার্স, 11 নম্বর রুল হচ্ছে একই ধরনের, এখানে শুধু প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করে অ্যাক্টিভ ভয়েসে অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সের, এটিকে প্যাসিভে রূপান্তর করতে গেলে কি করতে হবে? এটিও কি ফ্যাক্টিটিভ বা কমপ্লিমেন্টারি যেই স্ট্রাকচারটি কমপ্লিমেন্টারি অবজেক্টের যে স্ট্রাকচারটি ছিল প্যাসিভ ভয়েস করার জন্য একই রকম। যেমন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস স্মল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানেও এই ফ্যাক্টিটিভ অবজেক্টটি যেভাবে রেখে দিয়েছিলাম এখানেও প্রেজেন্ট পার্টিসিপলটি অংশটি সেভাবেই অপরিবর্তিত থাকবে। তারপরে এই বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট হবে। এটিও ফ্যাক্টিটিভ অবজেক্টের মতোই, এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর ওটি ছিল ফ্যাক্টিটিভ অবজেক্ট। যেমন একটি এক্সাম্পল দেখাচ্ছি অ্যাক্টিভ ভয়েসের, দে স হিম ক্রসিং দ্য রোড। তাহলে দে স হিম, স ভার্বটির পরে যে হিম অবজেক্টটি আছে এটির সাবজেক্ট হবে হি। তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কি হবে? হি ওয়াজ। হি ওয়াজ ইজ স এর পাস্ট পার্টিসিপল সিন, হি ওয়াজ সিন। তারপরে এই ক্রসিং যে প্রেজেন্ট পার্টিসিপলটি এটি অপরিবর্তিত এখানে রেখে দিব, হি ওয়াজ সিন ক্রসিং। তারপরে ক্রসিং দ্য রোড এটুকু রেখে দিয়ে তারপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। বাই প্লাস সাবজেক্ট কোনটি? দে এর অবজেক্ট হবে দেম। হি ওয়াজ সিন ক্রসিং দ্য রোড বাই দেম। ডিয়ার লার্নার্স, 12 নাম্বার রুলটি হচ্ছে প্যাসিভ ভয়েস অফ ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস মেইন ভার্বের বেজ ফর্ম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ করতে হয়। সাধারণত ইনফিনিটিভ যুক্ত অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে করতে হলে কি করতে হবে? ইনফিনিটিভের আগের অংশ, টু প্লাস ভার্বের আগের অংশ প্যাসিভ করে বাক্যটি ইনফিনিটিভ থেকে শেষ পর্যন্ত অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ইনফিনিটিভের আগের অংশটিকে প্যাসিভ ভয়েসের রুল অনুযায়ী প্যাসিভ করতে হবে অ্যাক্টিভ ভয়েস থেকে, আর ইনফিনিটিভ থেকে বাকি অংশটুকু অপরিবর্তিত থাকবে। যেমন একটি এক্সাম্পল দেখি অ্যাক্টিভ ভয়েসের, দ্য টিচার ইনস্ট্রাক্টেড আস, এইটুকুকে প্যাসিভ করতে হবে। দ্য টিচার ইনস্ট্রাক্টেড আস। আর টু রাইট দ্য এসে কেয়ারফুলি এই ইনফিনিটিভ অংশটুকু অপরিবর্তিত থাকবে। দ্য টিচার ইনস্ট্রাক্টেড আস, ইনস্ট্রাক্টেড ভার্বটির পরে যে অবজেক্ট আছে এটিকে সাবজেক্ট করব, যেমন উই। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কি হবে? ইনস্ট্রাক্টেড যেহেতু পাস্ট ফর্মে আছে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়ার হবে, যেমন উই ওয়ার। আর ইনস্ট্রাক্টেড এই মেইন ভার্বটির পাস্ট পার্টিসিপল যা আছে তা হবে উই ওয়ার ইনস্ট্রাক্টেড বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, উই ওয়ার ইনস্ট্রাক্টেড বাই দ্য টিচার, সাবজেক্টের অবজেক্ট বসিয়ে
তারপরে ইনফিনিটিভ অংশটুকু অপরিবর্তিত রেখে দিব, যেমন টু রাইট দ্য এসে কেয়ারফুলি, উই ওয়ার ইনস্ট্রাক্টেড বাই দ্য টিচার টু রাইট দ্য এসে কেয়ারফুলি। ডিয়ার লার্নার্স, এভাবে ইনফিনিটিভ যুক্ত আরেকটি রুল আছে, যেমন অ্যাক্টিভ সেন্টেন্সে যদি কিছু ভার্ব আছে, যেমন হেল্প, সি, হিয়ার, বিট, ফিল, মেক, লিসেন, নোটিস, ওয়াচ, নিড, ডেয়ার, লেট, নো, বিহোল্ড ইত্যাদি, এই ভার্বগুলোর পর ইনফিনিটিভ টু সাইলেন্ট বা উজ্জ থাকে। অর্থাৎ এই ভার্বগুলো যে সেন্টেন্সে থাকে এরপরে যদি ইনফিনিটিভ প্লাস ভার্বের বেজ ফর্ম বসে, ইনফিনিটিভের টু উজ্জ থাকে, বসে না, কিন্তু পেসিভ করার সময় ইনফিনিটিভটুকু বসাতে হয়। যেমন একটি বোর্ড কোশ্চেন এসেছিল, যেটি দেখাচ্ছি অ্যাক্টিভ ভয়েসে, যেমন টি হেল্পস আস রিমুভ আওয়ার ফেটিক, টি হেল্পস আস রিমুভ আওয়ার ফেটিক, এখানে যে রিমুভ ভার্বটি এর পূর্বে ইনফিনিটিভ টু নেই, সাইলেন্ট আছে, তাহলে পূর্বের ইনফিনিটিভের অংশটুকু আমরা হুবহু বসাবো ইনফিনিটিভ দিয়ে, পেসিভ করার সময় এর আগের অংশটুকু পেসিভ করতে হবে। যেমন টি হেল্পস আস, এখানে টি সাবজেক্ট, হেল্প ভার্ব, আস হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টকে সাবজেক্ট করব পেসিভ করার জন্য, যেমন আসের সাবজেক্ট হচ্ছে উই, তারপরে হেল্পস, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে উই এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রোল অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব কি হবে, আর হবে, উই আর। আর হেল্প মেইন ভার্বটির পাস্ট পার্টিসিপল কি হবে, হেল্প, উই আর হেল্প, তারপরে টি এই সাবজেক্টটি অবজেক্ট হিসেবে বসবে বাই এর অবজেক্ট, উই আর হেল্পড বাই টি, তারপরে এই যে উই আর হেল্প বাই টি বসানোর পরে এই যে রিমুভ আওয়ার ফেটিক, এটি এই রিমুভের পূর্বে কিন্তু একটি বেয়ার ইনফিনিটিভ আছে, অর্থাৎ সাইলেন্ট ইনফিনিটিভ আছে, এটি অ্যাক্টিভ ভয়েসে লাগে না এই ভার্বগুলোর থাকলে, যে ভার্বগুলোর চার্ট আমি দেখিয়েছি, কিন্তু পেসিভ করতে গেলে আবার ইনফিনিটিভটি বসাতে হয়, এটি মূলত রুলটি। যেমন টু রিমুভ আওয়ার ফেটিক, এখানে ছিল রিমুভ আওয়ার ফেটিক, হেল্প ভার্বটি থাকার কারণে অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু পেসিভ ভয়েসে এই টুটি বসাতে হয়, যেমন টু রিমুভ আওয়ার ফেটিক, এটি মূলত মেইন বিষয়টি। ডিয়ার লার্নার্স, 13 নাম্বার রুলটি হচ্ছে পেসিভ ভয়েস অফ কোয়েজি পেসিভ ভার্ব, অর্থাৎ কিছু ভার্ব আছে কোয়েজি পেসিভ ভার্ব, যেগুলো কোয়েজি পেসিভ ভার্বগুলো হচ্ছে এমন ভার্ব যেগুলো ফর্মে অর্থাৎ গঠনগত দিক থেকে অ্যাক্টিভ হলেও মিনিংয়ে পেসিভের কাজ করে। এই ভার্বগুলোর পরে সাধারণত বাই প্লাস অবজেক্ট থাকে না, কিন্তু বাক্যের অর্থ হয় পেসিভের মতো। বাই প্লাস অবজেক্ট না থাকলেও এই ভার্বগুলো পেসিভ অর্থ প্রকাশ করে। সাধারণত কোয়েজি পেসিভ ভার্বগুলো কোনগুলো, যেমন সেল, রেড, ওয়াশ, রাইট, ওপেন, ক্লোজ, লগ, কুক, ক্লিন, প্রিন্ট, আয়রন, এগুলো সাধারণত কোয়েজি পেসিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। কোয়েজি পেসিভ ভার্ব হিসেবে যখন ব্যবহার করা হয়, এটিকে পেসিভ করার নিয়ম কি, কোয়েজি পেসিভ ভার্ব এর বাক্যগুলোতে আলাদা করে পেসিভ করার প্রয়োজন সাধারণত হয় না, কারণ বাক্যটি আগেই পেসিভ অর্থ বহন করে। তবে প্রয়োজনে ফর্মাল পেসিভ করা যায়। পেসিভ করা যায় কেন, পরীক্ষাতে অনেক সময় থাকে। এই কোয়েজি পেসিভ ভার্বগুলো ব্যবহার হলে এটি পেসিভেরই অর্থ প্রকাশ করে, পেসিভ করতে হয় না। কিন্তু পরীক্ষাতে যদি পেসিভ করতে বলা হয় তখন কিভাবে করতে হয় সেটি দেখাচ্ছি। যেমন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি বসবে পেসিভ ভয়েসে, তারপরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপরে যে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ থাকবে সেটি হুবহু বসে যাবে। যেমন দ্য বুক সেলস ওয়েল, বই ভালো বিক্রি হয়। তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ করার জন্য অ্যাক্টিভ ভয়েসেরই সাবজেক্ট বসবে দিস বুক, দিস বুক, তারপরে বি মানে বি ভার্ব, তারপর দিস বুক, এখানে টেন্স অনুযায়ী বি ভার্ব কি হবে, ইজ হবে, আর সেলের পাস্ট পার্টিসিপল সোল্ড, দ্য দিস বুক ইজ সোল্ড। আর এই যে অ্যাডভার্বটি আছে, এই অ্যাডভার্ব আছে বা অ্যাডজেক্টিভ থাকলেও এটি অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। এই হচ্ছে যেমন দিস বুক সেলস ওয়েল, এখানে এই সেলস কোয়েজি পেসিভ ভার্ব এবং এটি অ্যাক্টিভের, এটি পেসিভের অর্থই প্রকাশ করছে, কিন্তু পেসিভ করতে বললে কিভাবে করতে হবে, এই সাবজেক্টকেই রাখতে হবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং এই মেইন ভার্বটির পাস্ট পার্টিসিপল বসাতে হবে, বাকি যে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভটি আছে যেভাবে আছে বসিয়ে দিতে হবে, তাহলে এটি কোয়েজি পেসিভ ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসটি পেসিভ হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, আরও কিছু
ভার্ব আছে, যেমন ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, অর্থাৎ প্যাসিভ ভয়েস অফ ফ্রেজাল বা গ্রুপ ভার্ব। আচ্ছা, সাধারণত ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের পরে যেমন প্রিপজিশন বা যেটিকে পার্টিকেল বলে, এই পার্টিকেল যখন বসে এগুলো ফ্রেজাল বা গ্রুপ ভার্ব গঠন করে। অর্থাৎ ইন্টারজেটিভ ভার্বের পরে কিছু প্রিপজিশন বা পার্টিকেল বসে এগুলোকে ফ্রেজাল ভার্ব বলে। যেটি ফ্রেজাল ভার্ব গঠন করে তখন সেটি ট্রানজিটিভ ভার্বের মতো কাজ করে। সেক্ষেত্রে প্যাসিভ এটিকে করতে হয়। প্যাসিভ করার নিয়ম কি? নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে সাধারণ নিয়ম অনুযায়ী টেন্স অনুযায়ী বি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। শুধু মেন ভার্বটির পরে যে প্রিপজিশনটি থাকে, যেটি প্রিপজিশনটি বসে যেটিকে ফ্রেজাল ভার্ব করে, এই যে প্রিপজিশন বা পার্টিকেলটি অপরিবর্তিত থাকবে, এটি বসে যাবে, তারপরে বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট হবে। আর কিছুই করতে হবে না সাধারণ রুল অনুযায়ী। যেমন একটি উদাহরণ দেখাচ্ছি, দ্য লুকড আফটার দ্য চাইল্ড। লুকড আফটার মানে দেখাশোনা করা, এটি ফ্রেজাল ভার্ব। দ্য লুকড আফটার দ্য চাইল্ড, তারা শিশুটিকে দেখাশোনা করত। এটিকে প্যাসিভ করার জন্য এই যে অবজেক্টটিকে সাবজেক্ট করব দ্য চাইল্ড, তারপরে লুকড আফটার যেহেতু পাস্ট ফর্মে আছে ভার্বটি, টেন্স অনুযায়ী ওয়াজ বসাবো, দ্য চাইল্ড ওয়াজ, তারপরে এই লুক ভার্বটির পাস্ট পার্টিসিপল যা আছে তা এই আফটার অপরিবর্তিত রেখে এখানে রেখে দিব পার্টিকেল বা প্রিপজিশনটি। অবজেক্ট বসিয়েছি দ্য চাইল্ড ওয়াজ লুকড আফটার, এইটুকু বসানোর পরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, বাই সাবজেক্ট কোনটি? দে, এর অবজেক্ট হবে দেম। দ্য চাইল্ড ওয়াজ লুকড আফটার বাই দেম। আবার আরেকটি সেন্টেন্স দেখাচ্ছি, সামওয়ান কল্ড ফর দ্য ডক্টর। কল্ড ফর মানে ডাকা, ডাক্তার ডেকে আনা। তাহলে এটি কল এর পরে ফর প্রিপজিশন বসে এটি একটি ট্রানজিটিভ ভার্ব এর কাজ করেছে। যদিও এটি ইনট্রানজিটিভ ভার্ব, এটি ফর বসে ট্রানজিটিভ ভার্বের কাজ করেছে, ফ্রেজাল ভার্ব যেটিকে বলে। এরকম ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে সবকিছুই জেনারেল মানে নিয়মই হবে, শুধু এইটি অপরিবর্তিত থাকবে আর কি, যে ভার্বের পরে যে প্রিপজিশনটি থাকে। আচ্ছা, এখানে অবজেক্টটিকে সাবজেক্ট করি, দ্য ডক্টর, এটিকে সাবজেক্ট করেছি। এটি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ওয়াজ বসবে, দ্য ডক্টর ওয়াজ, তারপরে কলের পাস্ট পার্টিসিপল কলডি, ফর প্রিপজিশনটি অপরিবর্তিত থাকবে, দ্য ডক্টর ওয়াজ কল ফর, তারপর বাই প্লাস সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট, বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট কি হবে? বাই সামওয়ান। তাহলে দ্য ডক্টর ওয়াজ কল্ড ফর বাই সামওয়ান। ডিয়ার লার্নার্স, এই ছিল 14টি রুল। যে রুলগুলো জানলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা আর কখনোই ভুল হবে না। এগুলো থেকে এই রুলগুলো থেকে উদাহরণগুলো প্র্যাকটিস করলে যে কোনো পরীক্ষাতে ভয়েস চেঞ্জ নিয়ে আর কখনোই কোনো সমস্যা হবে না। এখন কিছু ব্যতিক্রম জিনিস দেখাচ্ছি, যেগুলো হচ্ছে যেমন ওমিশন মানে বর্জন, ওমিশন অফ অবজেক্ট ইন প্যাসিভ, অর্থাৎ প্যাসিভ ভয়েসে অবজেক্ট বাই প্লাস অবজেক্ট যেটি, এটি কখন বাদ দেওয়া যায়। যেমন আমি এখানে বলছি, অনেক সময় প্যাসিভ ভয়েসে বাই প্লাস অবজেক্ট ব্যবহার করা লাগে না। কখন লাগে না? যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অস্পষ্ট বেইক হয়, অর্থাৎ কার দ্বারা কাজটি করা হচ্ছে এটি যখন অস্পষ্ট থাকে তখন এটিকে বাই প্লাস অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয় না। যেমন এখানে যদি বলি সামওয়ান স্টোল মাই ব্যাগ, কেউ আমার ব্যাগটি চুরি করলো, এখানে কে চুরি করেছে, এখানে সাবজেক্টটি কিন্তু নির্দিষ্ট না, অস্পষ্ট। তাহলে এটিকে প্যাসিভ করলে যেমন মাই ব্যাগ ওয়াজ স্টোলেন, এখানে এই যে বাই প্লাস সামওয়ান, এই সাবজেক্টটিকে আর বসাতে হবে না। এটিকে বলা হয় ওমিশন অফ সাবজেক্ট ইন প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসে এই সাবজেক্টকে ওমিশন অফ অবজেক্ট অফ প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েসে যে অবজেক্ট বাই প্লাস অবজেক্টটি বসবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি আর বসানোর প্রয়োজন হয় না, কারণ এটি অস্পষ্ট কার দ্বারা কাজটি করা হয়েছে। আচ্ছা, এখানে আবার ব্যাখ্যা করা হয়েছে, যেমন বাই সামওয়ান প্রয়োজন নেই, কারণ কেউ স্টুল বা চুরি করেছে সেটা অস্পষ্ট, অজানা। আচ্ছা, আরেকটি হচ্ছে কখন বাদ দেওয়া যাবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি যদি সবাই জানে কার দ্বারা কাজটি করা হয়েছে,
তাহলে এটি আর সাবজেক্টটিকে অবজেক্ট হিসেবে উল্লেখ করার প্রয়োজন নেই। যেমন অ্যাক্টিভ ভয়েসে আছে দ্য গভর্নমেন্ট উইল অ্যানাউন্স দ্য রেজাল্ট টুমোরো, সরকার আগামীকাল রেজাল্ট প্রকাশ করবে। এই যে সাবজেক্টটি, এটি সবাই জানে রেজাল্ট কে প্রকাশ করে, এটি সরকার কর্তৃক হয়। তাহলে এটি প্যাসিভ করলে যেমন দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্সড টুমোরো, এই যে বাই প্লাস দ্য গভর্নমেন্ট লেখার প্রয়োজন ছিল, এটি লিখতে হবে না। এখানে বলা হয়েছে এভরিওয়ান জানে, অর্থাৎ সবাই জানে যে অ্যানাউন্সমেন্ট কারা করবে, গভর্নমেন্ট করবে, তাই বাই দ্য গভর্নমেন্ট এটি অপশনাল। এই ধরনের বাই প্লাস অবজেক্ট প্যাসিভ ভয়েসে বসাতে হয় না। এটি হচ্ছে অমিশন অফ অবজেক্ট ইন প্যাসিভ ভয়েস। এটি কেন জানতে হয়? কারণ অনেক সময় রাইট ফর্ম অফ ভার্ব পরীক্ষাতে যখন থাকে তখন এইভাবে যখন অবজেক্ট বাই প্লাস অবজেক্ট থাকে না, কখন থাকে না? যখন থাকে না, এই যে অস্পষ্ট হলে সাবজেক্টটি বা সবাই জানে এরকম সাবজেক্ট হলে বাই প্লাস অবজেক্ট না থাকলে এটি তখন বুঝতে সহজ হয়। এই কারণে এই বিষয়টি জানা থাকতে হবে। ডিয়ার লার্নার্স, এখন আমরা সব শেষে জানব যেমন হোয়েন টু ইউজ প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস আসলে কেন ব্যবহার করতে হয়, কোন ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করা বাধ্যতামূলক বা দরকার বা প্রয়োজন হয়। যেমন ডুয়ার মানে যে কাজটি করে, সাবজেক্ট গুরুত্বপূর্ণ না, অর্থাৎ কে কাজটি করেছে এটি যখন সাবজেক্ট উল্লেখ করা যখন গুরুত্বপূর্ণ না হয় তখন এইটি প্যাসিভ ভয়েসে লিখতে হয়। যেমন দ্য ক্লাস ওয়াজ ক্লিনড, ক্লাসরুমটি পরিষ্কার করা হয়েছে, কে করেছিল এটা জানা দরকার নেই। এই কারণে যেটি ডুয়ার বা সাবজেক্ট যখন দরকার পড়ে না তখন সেন্টেন্স প্যাসিভ ভয়েসে ব্যবহার করা ভালো হয়। যেমন এখানে ব্যাখ্যা করেছে ক্লিন করেছে, কারা ক্লিন করেছে তা গুরুত্বপূর্ণ নয়, এখানে কাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই ধরনের গঠনের জন্য প্যাসিভ ভয়েস গঠন করা হয়। আবার ডুয়ার অজানা, যেমন কে কাজটি করেছে, যেটি একটু আগে বলেছি দ্য মানি ওয়াজ স্টোলেন, কে কাজটি করেছে, চুরি করেছে, এটি কেউ জানে না। না জানার কারণে এই ধরনের সাবজেক্ট না জানা থাকলে এটি এটি প্যাসিভ ভয়েসে সেন্টেন্সগুলো গঠন করতে হয়। এছাড়া কাজটি বেশি গুরুত্বপূর্ণ, যেমন কে করেছে এটি গুরুত্বপূর্ণ না, কাজটিকে গুরুত্বপূর্ণ বেশি বোঝানোর জন্য প্যাসিভ ভয়েসে সেন্টেন্স গঠন করা হয়। যেমন ইংলিশ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীব্যাপী ইংলিশে কথা বলা হয়। এখানে কারা বলে এটি বলা কি গুরুত্বপূর্ণ নয়, এটি সবাই জানে। এখানে ইংলিশ বলাটা যে গুরুত্বপূর্ণ, কাজটিকে গুরুত্ব দেওয়ার জন্য এখানে পিপল স্পিক ইংলিশ ওয়ার্ল্ড ওয়াইড এভাবে অ্যাক্টিভে না লেখে ইংলিশ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড প্যাসিভে সেন্টেন্স গঠন করা হয়। এছাড়া ফর্মাল কিছু রাইটিং যেগুলো প্রয়োজন পড়ে, যেমন এক্সপেরিমেন্ট গবেষণা, ওয়াজ কন্ডাক্টেড ইয়েস্টারডে, এরকম ফর্মাল রাইটিংয়ে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়। যেমন সায়েন্টিফিক রিপোর্ট, অফিসিয়াল রাইটিং এ প্যাসিভ ভয়েস প্রেফার্ড করা হয়। যেমন ক্যাজুয়াল কনভারসেশনে অ্যাক্টিভ ভয়েস বেশি ব্যবহার করা হয়, যেটি ন্যাচারাল। আর প্যাসিভ বেশি ব্যবহার হয় ফর্মাল ফোকাস শিফটেড রাইটিংয়ে। ডিয়ার লার্নার্স, এই ভিডিও পার্ট 13 অর্থাৎ শেষ পর্বের মাধ্যমে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা সেন্টেন্স চেঞ্জিংয়ের সবগুলো রুলস সবশেষে আজকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের সব কিছু বিস্তারিতভাবে ডিসকাস করেছি। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল।